দেখে মনে আছে কচু শাক ঘোটা, পুঁই শাক ভর্তা স্বাদে হয়েছে অমৃত অমৃত। ফোড়নে দিয়া ঝাল ডলে নিয়ে একটুখানি ভর্তা মাখাই, ঘিরানটা কি শালার গালের মধ্যে পানিতে ভরে যাচ্ছে। আসসালামু আলাইকুম। এ দাদা, তুই যে আমার ঘরের তে প্রতিদিন ভর্তা ভাত খাইয়ে যায়, তোর মার কাছে মায়ের খাস, তোর ব্যথা লাগে না? কি করবো দাদি কও, আমার মা তো আর তোমার মতন ভর্তা বানাতে পারে না। চিন্তা করো না দাদি, এই বুড়ো বয়সে যে আমার মা তোমারে হাড়ি আলাদা করে দিছে না, আমিও বড় হয়ে নেই আগে, আমার মাও বুড়ো হলে আমি হাড়ি আলাদা করে দেবো। চুপ কর, ওসব কথা বলতি নেই। পুরুষ মানুষ হতে হয় দাড়ি পাল্লার মতন, কোনো একদিকে বেশি ঝুঁকে জাতি নেই। পুরুষ মানুষ ঠিক তো জগৎ ঠিক। এ কোন জ্বালা, প্রতিদিন প্রথম পাতে 2 গাল ভর্তা দিয়ে না খালি গলাটা শুকোয় আছে। তাই কয়েকখান পুঁইশাকের পাতা ধুয়ে কুচোই নিলাম, আর ঘরে ছিল এই বেশি না 2-4 খান শুটকি, তাও আবার কুচি কুচি করে কাটিয়ে নিছি। ফেলাই রাখলাম 15-20 মিনিটের জন্য উষ্ণ গরম পানির মধ্যে। এখনকে শুটকি সব কাটা বাছা রেডি করাটা পাওয়া যায়। ওই যে শুটকি সব নরম তুলতুলে হয়ে গেছে, গার কাদা ক্যাডরানি সব উঠে ডলে ঘষে পরিষ্কার করে নিছি। এবার কড়াইয়ের মধ্যে ফেলাই দিলাম ঘপ ঘপ করে সয়াবিন তেল। সর্ষের তেল দিয়েই ভর্তাটা বানাতাম, তা ঘরে ছিল না 1 ফোঁটা সর্ষের তেল নেই। পরে ওই মাছটুক ফেলাই দিয়ে একটুখানি নুন আর হলদি দিয়ে একদম ভাজা ভাজা করে নেব। যে এরম চিকনি চিকনি ভাজা হয়েছে, ফেলাই দিলাম আবার মুঠখানিক রসুন কুচি আর 1 মুঠখানিক পেঁয়াজ কুচি। এই নাগেরও একসাথে সুন্দর করে ভাজা ভাজা করে নেব। তারপর আবার ফেলাই দিচ্ছি 8টা-10টা কাঁচা ঝাল, না শুকনো ঝালের গুঁড়ো দিলে যাবে না, আবার সবুজ সবুজ রংটা নষ্ট হয়ে। দিলাম কয়টা ধনে পাতার ডাল, তারপর ফেলাই দিলাম ওই পুঁইশাক কুচি, ঢাইলে দিছি অল্প একটুখানি 1 কাপের মতন পানি, নাই তলে লেগে যাচ্ছে। এইবার নাড়ে চাড়ে ঢাইকে রেখে দেবো কিছুক্ষণ, একদম একটু ভাজা ভাজা হয়ে সিদ্ধ মতন হয়ে যাক শাকটা। তারপর ঠান্ডা হয়ে গেলে উঠোই নিয়ে ব্লেন্ডারের মধ্যে ঘুরলি দিয়ে নিয়ে আসলাম একদম নিপিস করে। ঘিরানটা আরো স্ট্রং করার জন্য আরো 1 চামচ তেলের মধ্যে ফেলাই দিলাম 2 কোয়া রসুন কুচি আর শুকনো ঝাল ফোড়নে, আর অল্প একটুখানি সর্ষে ফোড়নে। যেই এরম ভাজা ভাজা হয়ে আছে তখনই ফেলাই দেবো ওই পুঁইশাক বাটা। নাড়ে চেড়ে সব মিশাই নিলে হয়ে যাবে সুস্বাদু শুটকি দিয়ে পুঁইশাক ভর্তা। এই ভর্তাটা কিন্তু একদমই বিজলে বিজলে হয় না, শুকনো শুকনো আঠালো, হেভি টেস্ট লাগে। খালি উপর দিয়ে একটুখানি লেবুর রস চিপড়াই নিলেই হয়। ভাত মাখানোর পর ভাতের কালারটা এরকম সবুজ সবুজ হয়ে যাবে, ভাত খাওয়ার আগ্রহী বেড়ে যাবে 3 গুণ। শুটকির ঘিরান আসতিছে, পুঁইশাকের পাতার ঘিরান আসতিছে, আবার 2 ফোঁটা লেবুর রস মারিলাম না, ও 1 গাল ভাত খাবা আর বেরেনে গাইতে যাবে, এত টেস্ট। তা তোমরা এই জায়গায় যে কোনো শুটকি মেরে দিতে পারবা না। ও আর ফোড়নে দিয়া ঝালটা ডলে নিলাম, সে যে কি ঘেরান, মজাই অন্যরকম। ভর্তা দিয়েই তো প্রথম পাতে 2 গামলা শেষ, আর তরকারি দিয়ে খাবো কি, পেট তো ওধারে ভরা সারা। বিশ্বাস হচ্ছে না তো কিরাম টেস্ট হয়েছে, বানাই খাইয়েই দেখে নে, তারপর আইসে না হয় একখান রিভিউ মেরে দিয়ে নে। চলে যাচ্ছে আজকে, ধন্যবাদ।